আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে এখন সন্ধ্যার সময় আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এই সন্ধ্যার সময় একটু যাই করি দেখাবো। আজকে আমরা চিতই পিঠা বানাবো। গ্রিন্ডারে সিদ্ধ চাল ভিজাইয়ে এখন গ্রিন্ডার করে নেব, তারপরে পিঠা বানাবো, আপনাদের সঙ্গে শেয়ার করবো। তো আমাদের সঙ্গে থাকবেন, পুরো ভিডিওটি দেখবেন। সামিয়া একটা ছড়া বলবে, আপনাদের শোনাবে। তা আপনারা সবাই শোনেন সামিয়া কি বলে, ছড়া বলে। আসো, বলো বলো, হাটনি মাটিম বলো। হ্যাঁ, তারপরে চুপ করে দাঁড়াও। হ্যাঁ বলো, তারপরে তাদের খাড়া দুটো শিং, তারা হাট্টিমা টিম টিম। হ্যাঁ, তারপরে বলো চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদম তলায় হাতি নাচে, সামিয়া বুড়ির বিয়ে না খুকুমনির বিয়ে, কোনটা হবি বলো তো? এদিকে আসো, ওইদিক যায় না, আসো সামিয়া। এই দেখেন সামিয়া খুব দুষ্টামি করছে। সামিয়া খুব দুষ্টু। তুমি ভাত খাইছো? খাওনি? কি খাইছো? খিজুর খাইছো? বলো তো কি খাইছো? খিজুর। আর কি খাইছো? গোস্ত। আচ্ছা, এখন আমরা পিঠা বানানোর জন্য সব কিছু গুছাই নেব। তো চলেন যাওয়া যাক। তো এখন খুব মন চাচ্ছে চিতই পিঠা খাওয়ার জন্য, তার জন্য আমি এই যে সিদ্ধ চাল ভিজাই রাখছি বিকেলে। তো এখন ভিজে গেছে, এখন মনে করছি যে ধুয়ে একটু করে নিই, গুঁড়ো করে নিই গ্রাইন্ডারে। এই দেখেন মাই কাজ শুরু করে দিয়েছে, আমার কোনো প্রয়োজন নাই, ও একাই যথেষ্ট। পানি দাও, পানি না দিলে হবি না নে, মেলাকে পানি দাও, তা তো গুলা করাই লাগবি না। এই যে লাইট নাই, তার জন্য অন্ধকার দেখা যাচ্ছে। তুমি খালি ওখানে দিয়ে বুঝতে তো, ওখানে ছাড়া কোনো জায়গায় ধরে রাখবো না, তারপরে আলো যাবে না। বন্ধ করে বন্ধ থাক দোলো না, কোন দেখো শোনা যাচ্ছে। এই তো মাই চিতই পিঠায় দেখেন বানানো শুরু করে দিছে, হয়েছে থাক। এখন মাহি আটার গুলাটা দিয়ে দিল, কড়ার মধ্যে বানাচ্ছে আর বাটি দিয়ে ঢেকে দিচ্ছে। আমরা এখন খেলা করছি, ধরেন কোনো তাই জোগাড় নাই, আছে আমাদের মাটির ওই ইয়ে আছে, কিন্তু ওইটা এখন নিয়ে আসলাম না, ভাবছি যে কড়াইতে বানাই, সেই জন্য আমরা কড়াইতে বানাচ্ছি। সিদ্ধ চাল করে নিলাম। এই দেখেন মাহি তো হাই দাও দর্শকের ভাই বোনেরে। এই যে একটা হয়ে গেছে, খুব সুন্দর, দেখেন কি হেবি সুন্দর ঝাল হয়েছে। পিঠা ভিজালে অনেক সুন্দর হবে। পিঠাটা না ফুললেও কিন্তু খুব সুন্দর হয়েছে, একটু আটা মাটা কিচ্ছু নাই। দেখি বানাতো আগে। মাহির একটা নতুন ডিজাইনের পিঠা বানাবে, কি দেখি ওই গোলার মধ্যে চিনি দিচ্ছে, দিয়ে পাটি সাপটা পিঠার মতন গোলা করছে। এই তো পিঠা হচ্ছে, এই যে দেখেন কি সুন্দর ঝাঁঝরা ফুটু ফুটু হেভি সুন্দর হয়েছে। এটা ভিজালে অনেক সুন্দর হবে, না ফুললেও পিঠাটা কিন্তু অনেক সুন্দর হচ্ছে। তো অনেকগুলা বানানো হয়ে গেল, সবাই খেয়ে নিয়েছে এক এক করে। তো কাল ভাবছি কালকে ভিজাবো বানাইয়ে, আর এইটুকু গোলা আছে বানাইনি, আমার ছেলে খাবে। কালকে হচ্ছে না, এইটা না আগে না, এটা হচ্ছে। এই দেখেন দেখেন কিভাবে পিঠাটা ছিদ্র হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না।
তো প্রত্যেকটা পিঠাই এভাবে দেখেন কি সুন্দর ছিদ্র ছিদ্র হয়েছে, এই পাশ ও পাশ দুই পাশে। এই পিঠাগুলো অনেক সুন্দর ভেজে। তো আমরা কালকে ভিজাবো। মা খাচ্ছে, চিনি মিশাইছে। তো এখন আমি ডিম রান্না করব, তার জন্য এই যে আলু কেটে নিয়েছি, শিলপাটাতে বেটে নেব মশলা, পেঁয়াজ রসুন আদা কাটবো, বেটে নিই। আমার সঙ্গে থাকবেন, পুরো ভিডিওটি দেখবেন। এই যে আমার ডিম ভাজা হয়ে গেছে, এদিকে আমি তরকারি কষাচ্ছি, আলুটা কষাই নেব। আজকে অনেক রোদ, প্রচণ্ড গরম পড়ছে আজকে। মাছটা এই যে রুই মাছ, দুইটা রুই মাছ আমি এখন কেটে নেব। আইসো, তোমাকে ডাকছে, আইসো। হাতে নেই, মাছ দেখি বিড়ালটা খাওয়ার জন্য আগে আসে। এই তো মাছ কাটা হয়ে গেছে, এখন আমি দিয়ে পরিষ্কার করে নেব, তারপরে রান্না। কি দিয়ে রান্না করেন? লাউ দিয়ে, লাউ বড়ি। লাউ বড়ি দিয়ে রান্না করবো, অনেকদিন লাউ খাওয়া হয় না, লাউ বড়ি দিয়ে রান্না করবো। এই দেখা কিছু এই যে আমার মাছ ধুয়ে পরিষ্কার করে আপনাদের সঙ্গে শেয়ার করবো। এই তো মাছ কাটা হয়ে গেছে, এখন আমি ধুয়ে পরিষ্কার করে নেব, তারপরে রান্না। কি দিয়ে রান্না করেন? লাউ দিয়ে, লাউ বড়ি। লাউ বড়ি দিয়ে রান্না করবো, অনেকদিন লাউ খাওয়া হয় না, লাউ বড়ি দিয়ে রান্না করবো। এই দেখা মাছটা, এই যে রুই মাছ, দুইটা রুই মাছ আমি এখন কেটে নেব। আইসো, তোমাকে ডাকছে, আইসো। হাতে নেই, মাছ দেখি বিড়ালটা খাওয়ার জন্য আগে আসে।